2026-এর ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন রয়েছে বাংলাদেশে। এরই মধ্যে ওসমান হাদির জানে শেষ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে গোটা বাংলাদেশ। আর এবার এই বিষয় নিয়েই কটাক্ষ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন, বাংলাদেশি একজন ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু বিসিসিআই তাকে ছেড়ে দিতে বলে। যে দেশ আমাদের সঙ্গে শত্রুতা করে তার সঙ্গে এটাই করা উচিত। একজন প্লেয়ারকে ছেড়েছেন ঠিক কথা, তাহলে তো বাকি সব সম্পর্ককেও ছিন্ন করা উচিত। বাকি জায়গায় সম্পর্ক রেখেছেন কেন? এটা কেমন কথা? ভারত বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে, মোদিজির বন্ধুরা বিদ্যুৎ বিক্রি করছেন। কেন বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি বন্ধ করছে না ভারত? এই কথা কেউ বলছেন না। শুভেন্দু অধিকারী চাল পেঁয়াজ আটকানোর কথা বলছেন। চাল পেঁয়াজ আটকালে না খেতে পেয়ে মরবে ঠিকই, সঙ্গে বিদ্যুৎটা বন্ধ করে দিন, তাহলে অন্ধকারেও মরে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী শুধু চাল পেঁয়াজের কথা বলছেন। এটা গরিব কৃষকরা করেন, কিন্তু বিদ্যুৎ নরেন্দ্র মোদীর বন্ধুরা তাঁরা বিক্রি করেন। পাকিস্তানকেও বিদ্যুৎ বিক্রি করে মোদীর বন্ধু। ঝাঁঝালো কটাক্ষ নওশাদ সিদ্দিকী, শোনাবো তার কথা। আমি দেখছিলাম আজকে খবর পেলাম বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এর চান্স পেয়েছিল, ওকে বিসিসিআই নাকি রিলিজ করে দিতে বলেছে, ছেড়ে দিতে বলেছে, এই ধরনের মর্মে। ভালো কথা। আমি এতে যে দেশ যদি আমাদের সাথে শত্রুতা করে তাহলে সে দেশের প্লেয়ারকে কেন খেলবে? যদিও প্রশ্নের শত্রুতা কি করেছে না করেছে অনেক বিতর্ক আছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। একটা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, ভালো কথা। তাহলে বাকি সব জায়গায় তো সম্পর্ক কাটতে হবে নাকি? হ্যাঁ, প্লেয়ারকে আপনি ছেড়ে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ভালো কথা, আর বাকি জায়গায় আপনি সম্পর্ক রেখে দিয়েছেন, এটা কেমন করে হবে? ভারতবর্ষ থেকে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে। উড়িষ্যার গড্ডা জেলা আছে না, গড্ডা না গুড্ডা, উড়িষ্যা থেকে ইলেকট্রিক যাচ্ছে বাংলাদেশে। উড়িষ্যায় তৈরি হচ্ছে, ফারাক্কা মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশকে বিক্রি করছে কে? মোদিজির বন্ধুরা, আদানি। আদানি গ্রুপ কি বিক্রি করছে? ইলেকট্রিক বিক্রি করছে, বিদ্যুৎ বিক্রি করছে। একবারের জন্য অন্ধ ভক্তরা বলছে না বাংলাদেশকে না ইলেকট্রিক দিয়ে অন্ধকারে তাদেরকে রেখে দেবো, এটা বলছে না। যদি কেউ বলে, সকালে বললে সন্ধ্যেবেলা থেকে ওর বলা বন্ধ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল বাংলাদেশের চাল পেঁয়াজ সব পাঠাতে আটকে দেবো। আমি তখনও বলেছিলাম চাল পেঁয়াজ আটকালে না খেয়ে মরবে, ঠিক কথা, সাথে সাথে ইলেকট্রিকটা বন্ধ করে দিই না, অন্ধকারে মরে যাবে। কিন্তু চাল পেঁয়াজ নিয়ে কথা বলেছিল, ইলেকট্রিক নিয়ে কথা বলেনি। কারণ চাল পেঁয়াজ কারা করে? গরিব চাষিরা। আর ইলেকট্রিকটা কে বিক্রি করছে? মোদিজির বন্ধু। হয়তো মুখ ফসকে শুভেন্দু অধিকারী একবার বলে ফেললেও যে ইলেকট্রিকটাকেও বন্ধ করে দেবো, দেখবেন তারপরে শুভেন্দু অধিকারীর পথটাই হয়তো কেড়ে নিয়েছে। আমার বলার বক্তব্য এখানে আপনাদের বুঝতে হবে, বড় বড় ব্যবসায়ীদের জন্য রাস্তা খুলে রেখেছে মোদিজি। পাকিস্তানকে ইলেকট্রিক বিক্রি করছে কে জানেন? মোদিজির বন্ধু। ওখানে কোনো প্রশ্ন নাই, কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে। তুমি সবজি আটকাবার কথা বলছো, সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক, তারটা তুমি আটকে দিতে বলছো। আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, ইলেকট্রিক বিক্রি করছে, ওটা কেন আটকাচ্ছ না ভাই? আমাদের ধর্মীয় মোড়কে আটকে রেখে ওরা ব্যবসাটা করে নিচ্ছে। হয়তো আপনার এখানে বলছে সবজি যাবে না, আপনি যাওয়া বন্ধ করে দিলেন, তখন দেখবেন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। ধর্মের জিগির তুলে ভোট চাইলে ভোট দেবেন না, ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না। এখানেই শেষ নয়। নওশাদ সিদ্দিকী আরো বলেন যে হিন্দুকে বাঁচানোর নাম করে অমিত শাহের ছেলে জয় শাহ, তার প্রচুর সম্পত্তি হয়েছে, 14,000 গুণ ব্যবসা বেড়ে গিয়েছে একেবারে রকেটের গতিতে। কিন্তু রহিম চাচার ছেলে ক্রমেই তলানিতে চলে যাচ্ছে। রামকে বাঁচাতে মোদিজি ক্ষমতায় এলেন, আর রহিম চাচাকে বাঁচানোর জন্য দিদি ক্ষমতায় আসলেন। কি উন্নতি হয়েছে বাংলার মানুষের? কিছুই না। ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না, সতর্ক করে কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। এই 24 এই সময়কালে পশ্চিম বাংলায়
একটা আমার হিন্দু ভাই বলুন, ব্যক্তিগত হিন্দু ভাই হিন্দু হওয়ার জন্য লাভবান হয়েছে বিজেপি আসার ফলে, বলতে পারবেন? পেট্রোল ডিজেল মুসলমান যে দামে কিনছে আর হিন্দুকে বাঁচাতে এসেও সেই দামে কিনাচ্ছে। কিন্তু পেট্রোল ডিজেল 2014 সালে 70-এর কোটা টপ যায়নি, তখন 70 টাকায় পেট্রোল ডিজেল কিনা হতো, কারণ আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম ব্যারেল অনুযায়ী দাম বেশি ছিল। আর আজকে ব্যারেল অনুযায়ী পেট্রোল ডিজেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে, কিন্তু আমাদের দাম কমছে না। গ্যাসের এটা উপহার দিয়েছে মোদিজি, নতুন বছরের উপহার দিয়েছে, কি বলুন তো, 111 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, যারা অবশ্য কমার্শিয়াল যারা করছে। কিন্তু কমার্শিয়াল পারপাসে তো আপনি আমি ইউজ করি, নাগরিকই তো ইউজ করে, আপনি আমি তো ব্যবসা করি, তাহলে উপহার দিচ্ছে আমাদেরকে। আমার হিন্দু ভাই যে দামে গ্যাস কিনছে, মুসলমান ভাই কি তারা অন্য দামে গ্যাস কিনছে নাকি? কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাবার নাম করে আর এই মুসলমানকে বাঁচাবার নাম করে কি হচ্ছে জানেন? ও মুসলমানকে বাঁচাবার নাম করে বড় ওয়াকাফ চোর ফিরাদ হাকিম তৈরি হয়েছে, আর ও মুসলমানকে হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস বেড়েছে, 14,000 গুণ বিজনেস বেড়ে গেল ওই জয় শাহজির, হিন্দুকে বাঁচাবার নাম করে। আর এই মুসলমানকে বাঁচাবার নাম করে অভিষেক ব্যানার্জির ইনকাম মানে সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার পাড়া রাম কাকার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন আর রহিম চাচার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন, ক্রমশ তারা তলনিতে চলে যাচ্ছে। কিন্তু এই রাম কাকাকে বাঁচানোর জন্য মোদিজি ক্ষমতায় আসলো, আর রহিম চাচাকে বাঁচানোর জন্য দিদি ক্ষমতায় আসলো। কি উন্নতি হয়েছে? আপনার টালির চালই রয়ে গেল, কিন্তু দিদির টালির চালে এসে ঢুকে গেল। বুঝতে পারছেন কি বলছি? আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। ধর্মের ভিত্তিতে ভোট চাইলে একটা ভোটও দেবেন। নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলছেন যে ধর্মের ভিত্তিতে যদি কেউ ভোট চায় তাহলে সেই ভোট দেবেন না। তিনি পরিষ্কার দেখিয়ে দিচ্ছেন যে হিন্দুদের বাঁচানোর নাম করে নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এলেন এবং বাংলায় রহিম চাচাদেরকে বাঁচানোর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, কিন্তু আখেরে লাভটা কি হচ্ছে? শুধু এই নয়, তিনি আরো কটাক্ষ করে বলছেন যে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশি যে ক্রিকেটারকে খেলা থেকে বাদ দেওয়া হয়েছে সেটা ভালো কথা, তারপর ভারত যা অ্যাকশন নিচ্ছে খুব ভালো কথা, কিন্তু শুধুমাত্র একজন ক্রিকেটারকে বাদ দেওয়া কেন? তাহলে বাকি যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোকে কেন বাদ দেওয়া হচ্ছে না? সরাসরি নওশাদ সিদ্দিকী এখানে বলছেন যে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করছে ভারত, সেটা কেন বন্ধ করছে না? শুধুমাত্র চাল পেঁয়াজ বন্ধ করলে তো হবে না, কারণ যারা চাল পেঁয়াজ নিয়ে কাজ করছেন তারা হচ্ছে একদম সাধারণ কৃষক, ছাপোষা মানুষ। আর এই বিদ্যুৎ বিক্রি কারা করছেন? না, যারা করছেন তারা তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে, তারা সবাই নরেন্দ্র মোদীর বন্ধু। এইভাবেই কটাক্ষ করছেন নওশাদ সিদ্দিকী। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।